আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সঙ্গে আজরাইলের দেখা হলো। এই দেখা হলে দাউদ আলাইহিস সালাম কিন্তু জানে না যে উনি হযরত আজরাইল, এটা মানুষের মতো রূপ ধরে গেছে। কিছুক্ষণ কথা বলার পরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি কি আমাকে চিনতে পারেছেন? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, না, আমি এখনো চিনতে পারি নাই। কে আপনি? আমি তো ভাবছি যে আপনি নবীর একজন সাহাবী আসছেন। আজরাইল বলতেছে, আমি আজরাইল। নাম কি? বলে, নাম কি? আমার নাম আজরাইল। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখনই শুনেছে আমি আজরাইল, তখনই থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আজরাইলের কথা শুনিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গিয়েছে। কিছু সময় একটু স্থির হলেন, হওয়ার পরে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি কাঁপতে কাঁপতে পড়ে গেলেন কেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি জানি আপনি আমার রূহটা কবজা করতে আসেন, মৃত্যুর ভয়ে আমি কাঁপতেছি। কিসের ভয়ে? কিসের ভয়ে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ওরে আজরাইল, আমি কবরের ভয়ে কাঁপতেছি, আমি জানজাকানদানির কষ্টের ভয়ে কাঁদতেছি, মরণের ভয়ে আমি কাঁদতেছি। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ, তোমার মৃত্যুর সময় এখনো হয় নাই, আমি সামান্য তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছি, দেখা করতে এসেছি, তোমার রূহ কবজা করার জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করে শোনো, হে আজরাইল, তুমি আমার রূহ কবজা করতে আসো নাই বলে না, আজকে আপনার রূহ কবজা করার জন্য আসি না, এমনি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল রে, তুমি যদি আমার রূহ কবজা করতে আজকে না আসো, ও আজরাইল, আমি তোমাকে বলে রাখলাম, আমার মৃত্যুর সময় যখন হবে, আমার জানজাকানদানি যখন করবে, তুমি আমাকে সংবাদ দিবা। কি দিবা? আমাকে একটা সংবাদ দিবা। আজরাইল কথা দিলেন, ঠিক আছে, আপনার মৃত্যুর সময় যখন হবে, আপনার জানজাকানদানির সময় যখন হবে, আমি আপনাকে সংবাদ পৌঁছায় দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, আমরা একদিন মরে যাব, দিবে বাসবাগানে কবর, যার যার ঘরে থাকবো শুয়ে, কেউ নেবে না খবর। কথা বলেন ঠিক কিনা? একদিন আমরা মারা যাব, দিবে বাসবাগানে কবর, যার যার ঘরে থাকবো শুয়ে, কেউ নেবে না খবর। আল্লাহ কয়, আজরাইল, আমার অমুক বান্দির জানটা কবজা করে আন। এক্ষুনি তুবা গাছের নিচে বসে আছে আজরাইল, সামনের উপরে পাতাটা পড়ে গেছে, পাতাটা খুঁটছে, নাম লেখা আছে। কি নাম? কার মেয়ে, কার বিবি, সম্পূর্ণ ঠিকানা লেখা থাকে কি থাকে না? সেই পর্যায়ে যায় জানটা কবজা করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আজরাইল চলে আসবে সামনে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উঠিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া। ছেড়ে যাব দুনিয়া স্বামী সন্তান সারিয়া, ছেড়ে যাব দুনিয়া স্বামী সন্তান সারিয়া, কবরেতে যাব একা চলিয়া, কবরেতে যাইব একা চলিয়া। ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, কোরআন সারা বন্ধু সঙ্গে যাইবে না, কোরআন সারা বন্ধু সঙ্গে যাইবে না। ছেড়ে যাব দুনিয়া মা বাবাকে ছাড়িয়া, ছেড়ে যাব দুনিয়া মা বাবাকে ছাড়িয়া, ওই কবরে থাকবো কেমনে শুইয়া শুইয়া। কবরে যাব চলিয়া এই দুনিয়া ছাড়িয়া, নামাজ সারা বন্ধু সঙ্গে হইবে না হইবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না, আল্লাহর কোরআন
কবরের আযাব সইতে পারিব না, ওই কবরের আযাব সইতে। বলেন পারবো কি? পারবো। লক্ষ্য করে শোনান, খেয়াল করে শোনান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আজরাইল, অমুক ব্যক্তির রূহটা কবজা করে আন। আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, ডান হাত থাকবে এক প্রান্তে, বাম হাত থাকবে এক প্রান্তে। আল্লাহর নবী মেরাজের রজনীতে আজরাইলের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছেন, ও আজরাইল, তুমি যখন মানুষের রূহ কবজা করো, কারোর বাড়িতে তোমার কি যাওয়া লাগে? আজরাইল বলতেছে, কারোর বাড়িতে আমাকে হেঁটে যাওয়া লাগে না, কারোর বাড়িতে আমাকে হেঁটে যাওয়া লাগে না। আমি আমার যার বাড়িতে আমার এক প্রান্ত একদিকে চলে যাই। সুবহানাল্লাহ। বিশাল বড়, এত বড় আজরাইলের দেহ, কি করবে? সম্মানিত মা বোন, এখন না গেলেই ভালো হয়, এখন থাক, আমি পরে বলছি, পরে বলি, একটু পরে করেন, একটু পরে করেন, আমি বলি, অর্ডার দিই, খেয়াল করুন। শোনার মা বোনেরা কান লাগান, এখন সবাই একটু মজা করে ওয়াজ শুনছি, এখন বিশৃঙ্খলা করবেন না, খেয়াল করুন। মা বোনেরা আসুন, এটা বাইরে ফেলেন, এখানে ফেলছেন কেন? খেয়াল করুন, আজরাইল আসবে কি আসবে না? আসবে। মা বোনেরা জান কবজা করবে। এই আজরাইলের আমরা কোনোদিন দেখেছি? বলেন দেখেছি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সঙ্গে আজরাইলের দেখা হলো। এই দেখা হলে দাউদ আলাইহিস সালাম কিন্তু জানে না যে উনি হযরত আজরাইল, এটা মানুষের মতো রূপ ধরে গেছে। কিছুক্ষণ কথা বলার পরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি কি আমাকে চিনতে পারছেন? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, না, আমি এখনো চিনতে পারি নাই। কে আপনি? আমি তো ভাবছি যে আপনি নবীর একজন সাহাবী আসছেন। আজরাইল বলতেছে, আমি আজরাইল। নাম কি? বলেন নাম কি? আমার নাম আজরাইল। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখনই শুনেছে আমি আজরাইল, তখনই থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আজরাইলের কথা শুনিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গিয়েছে। কিছু সময় একটু স্ত্রী হলেন, হওয়ার পরে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি কাঁপতে কাঁপতে পড়ে গেলেন কেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি জানি আপনি আমার রূহটা কবজা করতে আসেন, মৃত্যুর ভয়ে আমি কাঁপতেছি। কিসের ভয়ে? কিসের ভয়ে? মরণের যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। থাকিও আল্লাহ আমার সামনে, থাকিও আল্লাহ আমার সামনে, রহমত নজরে তাকাইয়া। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। দিয়া গো আল্লাহ আমার জবানে, দিয়া গো আল্লাহ আমার জবানে লা ইলাহা কালেমা। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। ওই কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব, এ কোরআন জীবনে ছাড়ব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন বুকে করে কবরে যাব, এ কোরআন জীবনে। কোরআন বুকে করে কবরে যাব, কোরআন জীবনে ছাড়ব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। পারবো কি? পারবো।
কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, এই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ওরে আজরাইল, আমি কবরের ভয়ে কাঁপতেছি, আমি জানজাকানদারির কষ্টের ভয়ে কাঁদতেছি, মরণের ভয়ে আমি কাঁদতেছি। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ, তোমার মৃত্যুর সময় এখনো হয় নাই, আমি সামান্য তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছি, দেখা করতে এসেছি, তোমার রূহ কবজা করার জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করে শোনো, হে আজরাইল, তুমি আমার রূহ কবজা করতে আসো নাই বলে না, আজকে আপনার রূহ কবজা করার জন্য আসি নাই, এমনি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল রে, তুমি যদি আমার রূহ কবজা করতে আজকে না আসো, ও আজরাইল, আমি তোমাকে বলে রাখলাম, আমার মৃত্যুর সময় যখন হবে, আমার জানজাকানদানি যখন করবে, তুমি আমাকে সংবাদ দিবা। কি দিবা? আমাকে একটা সংবাদ দিবা। আজরাইল কথা দিলেন, ঠিক আছে, আপনার মৃত্যুর সময় যখন হবে, আপনার জানজাকানদানির সময় যখন হবে, আমি আপনাকে সংবাদ পৌঁছে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে কি আজরাইল বলবে, অমুক দিন, শুক্রবারের দিন, সকাল 10টায়, জুম্মার নামাজের সময়, কি জুম্মার নামাজের পরে, আসরের টাইমে তোমার জানজাকানদানি করব? বলবে? বলবে? বলবে না। তবে দাউদ আলাইহিস সালামকে বলে দিয়েছে, ঠিক আছে, আমি তোমাকে সংবাদটা দিয়ে আসবো। সুবহানাল্লাহ। হঠাৎ করে কিছুদিন পরে আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই দিন দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ দিন। ডাক দিয়ে কয়, আজরাইল, কি জন্য এসেছো, কেন এসেছো? দাউদ আলাইহিস সালাম বলেছে, আজকে আল্লাহ হুকুম করেছেন তোমার জানজাকানদানি করার জন্য। ওরে নিষ্ঠুর আজরাইল, তোকে না আমি বলেছিলাম তুই আমার মৃত্যুর সময় সংবাদ দিবি, আমার সংবাদ দিবি, আমাকে তুই সংবাদ না দিয়ে হঠাৎ চলে এসেছিস। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, মৃত্যুর বার্তার খবর তুমি পেয়ে গেছো, তুমি কি বুঝতে পারো নাই? তুমি কি বুঝতে পারো নাই? বলে, কেমনে তুমি আমার সংবাদ দিয়েছো? শোনার মা কান লাগান, খেয়াল করে শুনুন, কেমনে মৃত্যুর সংবাদ আমরা পেয়ে গেছি, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আজরাইল রে, তুমি কখন আমার কাছে সংবাদটা পাঠাইছো? আমি তো সংবাদ পাই নাই। ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, দেখো তো, আগে আপনার মাথার চুলগুলো কাঁচা ছিল, এখন তো পাক লেগে গিয়েছেন, ঠিক না বেঠিক? ও আজরাইল, আমার মাথার চুল তো ঠিকই পাক লেগে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আগে আপনার চোখে যেমন দেখতেন, এখন কি তেমন দেখতে পান? বলে না। আগে যেমন খাইতে পারতেন, এখন তেমন খাইতে পারেন না। আগে যেমন হাঁটতে পারতেন, এখন তেমন হাঁটতে পারেন না। আগে যেমন শক্তি ছিল, এখন তেমন শক্তি আছে। বলে না। পাইছে? কথা বলেন কেন? এই কথা শুনে এই কথা আমাদেরকে কথা বলে, হ্যাঁ? চোখের পানি নাই, পাথরের মতো চোখ, ঠিক কি না? পাথরের মতো চক্ষু। খেয়াল করে শুনুন, অন্তর কান্দে না মৃত্যুর কথা শুনে, হায় রে মৃত্যু, আমাদের একদিন মরণ হয়ে যাবে, একা একা আমরা কবরে চলে যাব। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আগের মতো মাথার চুলগুলো কাঁচা নাই, পাক ধরে গেছে। আগের মতো চোখে দেখতে পারো নাই, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি। বলেন, আমি জানি আমার মরার চিঠি এসেছে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। ঠিক আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন,
কেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি, আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসল ঠিকানা। এই বাড়িতে সারা জীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। প্রতিবেশী আত্মীয় স্বজন আছে যাহারা, জন্মের মতো কাপন দিয়ে দিবে তাহারা। আরে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে হও যে দেওয়ানা, মাগো সেই নবীজির দিদার পেতে হও যে দেওয়ানা। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেটি, ঠিক কিনা বলেন? ও মা গো, একদিন মরে যাব, কবরে চলে যাব। এই আজরাইল, যাও আমার অমুক বান্দার রূহটা কবজা করে নিয়ে এসো। আজরাইল কিন্তু আল্লাহর গোলামি করে। কার গোলামি? আল্লাহর গোলামি করে। আজরাইল আসবে একজন বান্দার রূহ কবজা করার জন্য। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ উল্টে যাবে, ভয়ে কলিজাটা পানি পানি করতে করতে ফেটে যাবে, কলিজাটা ফেটে যাবে। এমন পিপাসা লাগবে, সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তারপরও পিপাসা মিটবে না। এত পিপাসা লাগবে আজরাইলকে দেখার সাথে সাথে। এমন সময় মামা দুনিয়া থেকেও নামাজি ব্যক্তির পিছন কিন্তু শয়তান ছাড়বে না। শয়তান সুদখোরের কাছে যাবে না, বেপরদা নারীর কাছে যাবে না, বেনামাজির কাছে শয়তান যাবে না। শয়তান খালি ঘুরবে, দেখবে কোন ব্যক্তি নামাজি, কোন ব্যক্তি পর্দাওয়ালা, কোন ব্যক্তি ভালো রাস্তায় চলবে। শয়তান ওই ব্যক্তির পিছনে পিছনে যাবে তার ঈমান নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির পিছনে শয়তান কেন যাবে? জানে তো আমার বড় ভাই, ঠিক কিনা? আপনার পিছনে, আপনি নামাজ পড়েন না, আপনার পিছনে শয়তান যাবে না। তার কারণ বলবে যে আমার খালাতো বোন, ঠিক কিনা? ও আমার আসল রানী, ঠিক কিনা? ও যে জন নামাজ পড়ে না ও তো শয়তানের নানা, ও যে জন নামাজ পড়ে না ও তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে, একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো, মহিলাগুলো নানি, মহিলাগুলো কি? পুরুষরা শয়তানের নানা, আর মহিলাগুলো এই নানা নানি কি হতে চায় বলেন? পুরুষরা হলো শয়তানের নানা আর মহিলা হলো শয়তানের নানি। কান ধরে নিয়ে টানতে টানতে জাহান্নামে, তাও জানি, ঠিক কিনা?
খেয়াল করুন, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাদের কথাটি তারা জানে না। যে আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাদের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। কি দেখাবে? মজা। কিসের মজা? আযাবের মজা। আযাবের মজা আছে কি না? স্বামী বাড়িতে না থাকলে সন্তানরা দুষ্টুমি করে, সন্তানকে ভয় দেখায়, বলে তোর বাবা বাড়িতে আসো মারির মজা দেখাবো। কথা বলেন ঠিক কি না? মজাটা কি? কবরের সাজার একটা মজা আছে নাকি? কবরে সাজা আছে কি আছে না? লক্ষ্য করো, কবরে আছে সাজা, জাহান্নামে আছে সাজা, আর জান্নাতে আছে মজা। কথা বলেন ঠিক কি না? আমরা মজা চাই না সাজা চাই? কি চাই? মজা পাইতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? মজা পাইতে হলে জান্নাতের মজা পাইতে হলে পর্দার দরকার আছে কি না? জান্নাতের মজা পাইতে হলে আল্লাহর কোরআন মানার দরকার আছে কি না? আছে। কোরআন তো মানার দরকার আছে। আমরা কোরআন মেনে জান্নাতের মজায় থাকবো, ঠিক কি না? আরামে থাকবো কি থাকবো না? আবার কি সুন্দর করে কোরআন দিয়ে নামাজ পড়ে গোপনে গোপনে সুদ খায়, আছে নাকি? আছে। কোরআন দিয়ে নামাজ পড়ে আবার গোপনে গোপনে সুদ খায়, ঘুষ খায়। কথা বলেন ঠিক কি না? ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? সুদ যদি নাহি ছাড়ো, সুদ যদি নাহি ছাড়ো, রাসূলের শাফায়াতে পাইবা না। ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন ছাড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন? ঘুষ যদি নাহি ছাড়ো, ঘুষ যদি নাহি ছাড়ো, নবীজির শাফায়াতে পাইবা না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, তুমি সুদ কেন ছাড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? সবাই কোন ঠিকটা বেঠিক? কথা বলেন ঠিকটা? বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এসআই আমার ফারুক ভাই আমার ওয়াজটা শুনে আমার কাছে ফোন দিয়ে বারবার বলে, মাঝে মাঝে ফোন দিয়ে বলে, আপু আপনি যে ঘুষের কথা বলেছেন, আমি এসআই, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এসআই, আমি কোনোদিন 5টি টাকা, কোনোদিন আমি ঘুষের টাকা খাই নাই। সুবহানাল্লাহ বলেন। দারোগা হলেই যে ঘুষ খায়, দারোগা হলেই যে ঘুষ খায় তার কোনো মানে নাই। খাই নাকি বলেন? ইমানদার পুলিশ আছে, আছে কি আছে না? আছে না? কত দারোগারা ফোন দিয়ে বলে, আপু আমরা ঘুষ খাই না, জীবনেও 5টি টাকার ঘুষ খাই নাই, এই হাত দিয়ে খাই নাই, রিগাল টাকা খাই। সুবহানাল্লাহ। আছে। সোনার মা বোনেরা সবাই কিন্তু খায় না। খাই কি? খায় না। আমার এসআই ফারুক ভাই ফোন করে দোয়া চাই, আপু আপনার কাছে দোয়া চাই। র্যাবের অফিসার সার্জেন্ট ফোন দিয়ে আমার কাছে একটু দোয়া চাই, আমি ছোট্ট মানুষের কাছে, আপু আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। ঈমানটাই তো সর্বমূল, ঠিক কি না? ঈমান জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ মূল ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান না থাকলেও কিছু নাই, জান্নাতে যেতেও পারবো না, ঠিক কি না? আসুন, আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া চক্ষু উল্টায় যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আপনার কার সাথে মহব্বত? আলেম ওলামাদের সাথে মহব্বত করেন, নামাজি ব্যক্তির সাথে মহব্বত করেন। আপনি মৃত্যুর বিছানা, যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যাবেন, নামাজি ব্যক্তিকেই আপনার পাশে পাবেন। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের সাথে মহব্বত করেন, নামাজি ব্যক্তির সাথে মহব্বত করেন। আপনি মৃত্যুর বিছানা, যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যাবেন, নামাজি ব্যক্তিকেই আপনার পাশে পাবেন। সুবহানাল্লাহ।
নামাজি ব্যক্তি। কোন ব্যক্তি? নামাজি ব্যক্তি। আপনি নামাজ পড়েছেন, আপনি নামাজি ব্যক্তির সঙ্গে চলেছেন, মৃত্যুর বিছানায় আপনার পাশে নামাজি ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সুন্দর ইয়াসিন সূরা যে ব্যক্তি মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে এক একটা মুমিন তেলাওয়াত করবে আর মুমূর্ষ ব্যক্তির মুখে ফু দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে যাও, সূরা ইয়াসিন পড়ে পড়ে তোমরা তার মুখের মধ্যে ফু দাও, মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার নামাজি ব্যক্তি ভালো লাগে না, পর্দাওয়ালা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? নামাজি ব্যক্তি দেখলে খোঁটা দেয়, নামাজি ব্যক্তির সঙ্গে চলাফেরা করতে চায় না, শুধু চলে বেনামাজির সাথে। আপনি আজকে বেনামাজির সাথে চলেন, আপনার মৃত্যুর সময় ওই বেনামাজি শয়তানের রূপ ধরে আসবে। শয়তান ওই ব্যক্তির রূপ ধরে আপনার পাশে আসবে, এক গ্লাস পানির মধ্যে হাতে করে আসবে, বলবে আমি ওই তোমার সেই খালা ছিলাম, তুমি আমার সঙ্গে যেমন চলাফেরা করেছো, আমি সেই খালাই দেখো তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইছি। ডাক দিয়ে বলবে, ও খালা, সত্যি আমি তোমার সঙ্গিনী ছিলাম, তোমারে অনেক ভালোবাসতাম, তোমার সাথে কত জায়গায় গিয়েছি, কত ঠাট্টাই আর কি করেছি, ঠিক কিনা? কত বিয়ে বাড়ি যা গীত গানা গাইছি, নাকি গীত আছে দেশে? গীত আছে, বিয়ে বাড়ি গীত আছে। এখন মুসলমানি বাড়ি আছে, সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্স আছে। মুসলমানি বাড়ি বিয়ে বাড়ি শয়তান তালে তালে নাচে, ঠিক কিনা বলেন? খবরদার, কোন মুসলমানের বাড়ি মুসলমানি দিয়ে সাউন্ড বক্স বাজানো যাবে না, হারাম, এটা করা যাবে না। হারাম কাজটা কেন করবেন? মুসলমানি সুন্নাতি খাতনা দিবেন, তারপরে নাচানাচি কেন, গান বাজনা কেন? এই আনন্দ বাদ দিবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা, সুবহানাল্লাহ বলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা'আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমার ডাইনে বেহেশতে বামে রোজক, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। ওয়া মা'আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ ছাড়া মুশরিকের কোনো গোলাম না, আমি একমাত্র আমার আল্লাহর গোলাম। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি, তাই পাঁচি ওয়াক্ত নামাজে পড়া তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচি ওয়াক্ত নামাজে পড়া তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, তাই পাঁচি ওয়াক্ত নামাজে পড়া তোমার কুদরতি কদম চুমি, তাই পাঁচি ওয়াক্ত নামাজে পড়া তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার না বন্ধা, কান লাগান খেয়াল করে শুনুন। মুসলমানি বাড়িতে গান বাজনা বাদ্য বাজানো যাবে না, এটা হলো হারাম। এটা কি হারাম? আপনি মুসলমান, আপনি তো হারাম কাজটা করতে পারবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, তোমাদের প্রকাশ্য ওই শয়তান সুদের রাস্তা দেখাইছেন, গান বাজনার রাস্তায় দেখাইছে, কিন্তু ওই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইয়া আইয়ুহান নাস, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। ও আমার বান্দারে, আমার রাস্তায় আমার জমিনে চলবা, হালাল কাজ করবা। কি কাজ? কি কাজ? হালাল কাজ করতে বলেছে আল্লাহ, তা হারাম কাজ করবো কেন আমরা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তান তোমাদের গান বাজনার রাস্তা দেখাইছেন, তোমাদেরকে শয়তান সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছেন। ভালো ভালো কাজগুলো শয়তান তোমাদের যাইতে দেয় নাই, যত খারাপ কাজ শয়তান তোমাদের দেখাইয়া দেয়। কারণটা হলো জাহান্নামে পৌঁছানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান চাই আদমের সন্তানগুলো জাহান্নামে চলে যাক, জান্নাতে যাইতে দিবে না। তবে আমাদেরকে জোর করে শয়তানের সাথে জিহাদ করে আমাদের আল্লাহর রাস্তায় চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় চলতে হবে আমাদেরকে। শয়তানের সাথে জিহাদ করে, জিহাদ করে সুদ বন্ধ করে দেন, জিহাদ করে ঘুষ বন্ধ করে দেন, জিহাদ করে পর্দা করেন, জিহাদ করে নামাজ পড়েন। আমার সাথে আপনাকে জিহাদ করতে বলে নাই, আল্লাহ বলেছেন জিহাদ করো তোমার নফসের সাথে, জিহাদ করো শয়তানের সাথে, মানুষের সাথে জিহাদ নয়। মানুষের সাথে জিহাদ করবে কোন সময়? যখন তোমার নামাজে বাধা দেয়, কুরআনে বাধা দেয়, ইসলাম মানতে দিবে না, তখন তুমি জিহাদ করো। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেঠিক? খেয়াল করে লক্ষ্য করুন, এই মৃত্যুর বিছানায় শয়তান এসে বলবে, ওই যে তুমি আমার খালা ছিল, তোমার সঙ্গে বিয়ে বাড়ি মুসলমানি বাড়িতে কত নাচানাচি করেছি, গীত গানা গাইছি, কত কূটনীতি করেছি, গীবত করেছি, কত মানুষের সমালোচনা গাইছি, কত হাসি ঠাট্টা করেছি। আমি তোমার সেই মহব্বতের খালা, তুমি এখন মৃত্যু সরজা, তোমার পিপাসায় কলিজাটা ফাটিয়া যাচ্ছে, এই দেখো তোমার জন্য পানির গিলাসটা আমি হাতে করে আনছি। ওই ব্যক্তি তখন বলবে, ও খালাম্মা, ঠিক আছে, এই পানিটুকু আমারে দাও, তুমি আমার আপনজন, আমি তোমার আপনজন, তুমি আমার জন্য পানিটুকু আনছো, দাও পানিটুকু আমাকে দাও। তখন বলবে, আমি তোমার খালা, শর্ত দিচ্ছি, শর্তটা তুমি মেনে নাও, মানতে পারবা কিনা? বলে, কি শর্তটা? শর্ত হলো, বলো আল্লাহ দুই। বলো আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ওয়াহিদুন, ওয়াহিদুন। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক, আল্লাহর কোনো শরীক আছে নাকি? এক ব্যক্তি আমাকে বলতেছে, তোমরা কার গোলামি করো? আমি বলছি, আমি আল্লাহর গোলামি করি। বলে, নাকি নবীর গোলামি করো? বলে, না, আমার নবী কার গোলামি করেছে? নবী নামাজ পড়ে নাই, নবী সেজদা করে নাই, আমার নবী কার গোলামি করেছে? বলে, নবী কারোর গোলামি করে নাই। বলে, আল্লাহর সন্তান কারা? আমি বললাম, আল্লাহর কোনো সন্তান নাই। ও বলতেছে, আমরাই আল্লাহর সন্তান। আমাদের গ্রামে বাড়ির পাশে একজন ব্যক্তি নামাজ পড়ে না, পিঠ ধরে বসে আছে। নামাজ পড়ে না, পিঠ ধরে বসে আছে। বলে, নামাজ পড়েন আপনি কেমনে? কেন নামাজ কেমনে পড়ি? মানে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আল্লাহ গায়বের মালিক। আল্লাহ কি? গায়বের মালিক। আল্লাহকে দেখা যায়? বলেন, আল্লাহকে দেখা যায়? উনি আমাকে বলতেছেন, যারা দেখেনি জীবনে তারে বুঝিব কেমনে? আল্লাহকে না দেখে কেমনে সেজদা করবে? আমি গাইবান্ধায় মাহফিলে গেলাম, গাইবান্ধা গোবিন্দগঞ্জ, ওখানে আমি মাহফিলে গেলাম। ওখানে যাওয়ার পর ওখানে প্রশ্ন আসলো, যারা দেখিনি জীবনে তারে বুঝিব কেমনে? ও শয়তান ছাড়া কিছু না, ঠিক কিনা বলেন? শয়তান ছাড়া কিছু নাই। আমি ওখানে ওয়াজ করলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা কাঁদতেছেন, রব্বি আরনি, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই, ও আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলাম, তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না। মুসা তুই আমারে
দেখতে পারবি না। মুসা নবী আল্লাহর সঙ্গে প্রেম, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন তুর পাহাড়ে যাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে আল্লাহর সঙ্গে প্রেম করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম কেমন প্রেম ছিল, সেই প্রেমের মধ্যে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরাই খেয়েছিলেন, পুকাই খেয়েছিল সারা শরীরটা, তবু আল্লাহর সঙ্গে প্রেমটা ছাড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? যার আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা আছে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে কোনদিন পুরাইবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি বলি, ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। ও আমার আল্লাহর নূরে পাহাড় পড়ল তবু মুসা পড়ে না, প্রেম তো মরে না। ও আল্লাহর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আইয়ুব নবী, সেই প্রেমের হিমা বিবি গো। ও তাহার সর্বাঙ্গ কিরে খাইল তবু প্রেম ছাড়ে নাই, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেমিক কার প্রেমিক? বলেন কার প্রেমিক? আল্লাহর প্রেমিক হতে চান তো বলেন? আল্লাহর প্রেমিক যদি প্রেমিক প্রেমিকা যদি আল্লাহর সঙ্গে বন্ধু স্থাপন ভালোবাসা কার সাথে? কার সাথে? আবার কি সুন্দর করে গায়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধুর জন্য জীবন দেয়, ঠিক কিনা বলেন? আমি এখান থেকে কোরআন থেকে তেলাওয়াত করেছি, বন্ধুর জন্য জীবন দিবেন কেন? আপনার জীবন তো আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আপনার জীবন দিয়েছেন কে? কে দিয়েছেন? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই বলেন বলেন কার কাছ থেকে ভালোবাসা চান? পৃথিবীর কেউ ভালো জানে না, ভালোবাসা জানবে কে? পৃথিবীতে আমাদের কেউ নাই আছেন কে? যে ভালোবাসা মা বাসবে না, যেই ভালোবাসা বাবা বাসবে না, যেই ভালোবাসা স্বামী বাসবে না, যেই ভালোবাসা সন্তান বাসবে না। পৃথিবীতে আপনার আমার কেউ যদি ভালো না বাসে, আল্লাহর ভালোবাসা থেকে আমরা কেউ বঞ্চিত হতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? কার ভালোবাসা চাই? কতজন বলে আমার কেউ নাই দুনিয়ায়, কেউ নাই দুনিয়ায়, বলে আল্লাহও কি নাই তোমার? আল্লাহ বলেছে বান্দারে তোর নাকি দুনিয়ায় কেউ নাই, আমি ওকে তোর নাই। ওই কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কিনা? যদি আপনি বলেন আমার দুনিয়ায় কেউ নাই, আল্লাহ সাথে সাথে নারাজ হয়ে যায়। আল্লাহ বলেছে ও বান্দা তোর দুনিয়াতে কেউ নাই, আমি আল্লাহ কি নাই? কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আছে না? আল্লাহ আছে না? আল্লাহ আছে মুমিনের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করুন, এমন লক্ষ্য করুন, এমন সময় সেই শয়তান খালাম্মা সেজে বলতেছেন আমি তোমার খালাম্মা। বলো আল্লাহ দুই? বলে না, আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। আল্লাহ কোনোদিন দুই হতে, যদি ব্যক্তি মুমিন হয়, যদি ব্যক্তি মুমিন হয় বলবে না আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। নিশ্চয় তুমি শয়তান এসেছো, নিশ্চয় তুমি শয়তান এসেছো। আমি জানি, নামাজ পড়েছি, কোরআন পড়েছি, আমি দোয়া দরুদ পড়েছি, জিকির করেছি, প্রতিদিন 100 বার করে তওবা করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন 100 বার করে পড়েছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।